আজ নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ, আর এই মুহূর্তে এবার স্বপন দাশগুপ্ত তিনি বাড়ি থেকে বেরোলেন। আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ শুরু হয়ে যাবে। বেলা প্রায় 12টা নাগাদ বাজেট পেশ। সেই নিয়ে স্বপন দাশগুপ্ত একাধিক বক্তব্য রেখেছেন, আপনাদেরকে শোনাবো। না, এত যে ঋণ রয়েছে সেই ঋণের একেবারে বোঝা আপনাদের তুমি বাজেট স্পিচেই দেখো। এগুলো বাজেট পেশ করার আগে বলাটা শোচনীয় নয়। এটা পার্লামেন্টারি একটা প্রসিডিয়ার আছে, সেগুলো দিতে ঠিক বাজেটের সময়ই বলতে হয়। এখন এইটাই দেখালাম, এর ভেতরে কি আছে এটা পরে। একটা কথা হচ্ছে যে সাধারণ মানুষ ভালো বাজেট বলতে বোঝেন জনমোহিনী এবং কল্পতরু। সেটা তোমার ইন্টারপ্রিটেশন। এখন সেটা কি লোকে কি বুঝবে, কি কিরকম ভাবে তাদের রায় কি হবে সেটা পরেই বুঝবো। পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা, যে পাট দিয়ে জুতো তৈরি, এটাও কি একটা নতুন বার্তা নাকি? সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। কিছুটা দেখো, সব জিনিস তো আর নতুন হয় না, কিন্তু কিছুটা পুরনো আছে। এটা আফটার অল আমাদের সংসদীয় গণতন্ত্র 70 বছরের পুরনো, তো এটার মধ্যে অনেকটাই কন্টিনিউটিও আছে, অনেকটা বদলাও আছে। দুটোই মিশিয়ে আমরা সামনের দিনে চলবো। না, এত যে ঋণ রয়েছে সেই ঋণের একেবারে বোঝা আপনাদের তুমি বাজেট স্পিচেই দেখো। এগুলো বাজেট পেশ করার আগে বলাটা শোচনীয় নয়। এটা পার্লামেন্টারি একটা প্রসিডিয়ার আছে, সেগুলো দিতে ঠিক বাজেটের সময়ই বলতে হয়। এখন এইটাই দেখালাম, এর ভেতরে কি আছে এটা পরে। একটা কথা হচ্ছে যে সাধারণ মানুষ ভালো বাজেট বলতে বোঝেন জনমোহিনী এবং কল্পতরু। সেটা তোমার ইন্টারপ্রিটেশন। এখন সেটা কি লোকে কি বুঝবে, কি কিরকম ভাবে তাদের রায় কি হবে সেটা পরেই বুঝবো। পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা, যে পাট দিয়ে জুতো তৈরি, এটাও কি একটা নতুন বার্তা নাকি? সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। কিছুটা দেখো, সব জিনিস তো আর নতুন হয় না, কিন্তু কিছুটা পুরনো আছে। এটা আফটার অল আমাদের সংসদীয় গণতন্ত্র 70 বছরের পুরনো, তো এটার মধ্যে অনেকটাই কন্টিনিউটিও আছে, অনেকটা বদলাও আছে। দুটোই মিশিয়ে আমরা সামনের দিনে চলবো।